সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে এখন শুক্রবার দিন রাত্রিবেলা, জন্মাষ্টমীর আগের দিন। এখন যে পোশাক আমি আমার দেবদেবী বিগ্রহকে পরিয়েছিলাম রাধা অষ্টমীতে, সেই পোশাক এক বছরের মধ্যে আর চেঞ্জ করা হয়নি, সময় হয়ে ওঠেনি। তাই আগামীকাল জন্মাষ্টমীর দিন ভোরবেলা এনাদের সবার পোশাক খুলিয়ে আমি এনাদের অভিষেক করিয়ে নতুন পোশাকে ভূষিত করব। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি কিছু জোগাড় এবং কিছু ব্যবস্থা আমায় করে রাখতে হবে, কারণ আগামীকাল স্কুলে যেতে হবে। স্কুলে প্রোগ্রাম চলছে, তো সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্যে সকালবেলা বেরোতে হবে। তাও সকাল না, স্কুল আমাদের অনেক ভালো ব্যবস্থা করেছে যাতে আমরা একটু দেরিতেই যেতে পারি। তো তার আগে অনেক কাজই তো আছে, তো সেই কাজগুলো একটু হাতের কাছে গুছিয়ে রাখা। আর এই দেখো, এই যে গোপাল ঘুমাচ্ছে, এই হচ্ছে আমার আদি গোপাল। এনাকেরই আমার জন্মাষ্টমীর পুজো শুরু, গোপাল পুজো শুরু। এনাকেই আমি পুরীতে কিনেছিলাম প্রথম, জগন্নাথের কাছ থেকে নির্দেশ পেয়ে, জগন্নাথের স্বপ্ন পেয়ে আমি কিনেছিলাম ওনাকে। তার পরবর্তীকালে আবার যখন আমি পুরী গেছিলাম, তখন আমি আবার মেজ গোপালকে কিনে এনেছিলাম। উনি আমার আদি, ছোট হলেও উনি আমার আদি গোপাল। তারপরে এই যে মেজ গোপাল হচ্ছে গোলাপি রঙের পাগড়ি পরা ইনি এবং তার সাথে হচ্ছে আমার গুরুদেবের পিছনে একটা স্টোন ডাস্টের গোপাল আছে, উনি। এনাদের দুজনকে কিনে এনেছিলাম। তার পরবর্তীকালে বেশ কিছু বছর পর আবার আমার মা গেছিল পুরীতে। তখন মা এই পাশের এই কমলা রঙের যে পোশাক পরা গোপাল রয়েছে, সেজ গোপাল, তাকে কিনে এনেছে। আর এই রাধাকৃষ্ণের যে বিগ্রহ, এটা হচ্ছে লকডাউন চলাকালীন আমি রাজস্থান থেকে অনলাইন আনিয়েছিলাম। এবং অদ্ভুত ব্যাপার, অনেক আগে থাকতে অর্ডার দেওয়ার পরেও জন্মাষ্টমীর আগের দিনই আমি এই বিগ্রহ হাতে পেয়েছিলাম। এবং অনেক কাণ্ড করে তবে আমাকে এই বিগ্রহ ওই যেখানে কুরিয়ারের মাধ্যমে এসেছিল সেখান থেকে নিয়ে আসতে হয়েছিল। তো এখানে জন্মাষ্টমীর সকালবেলা সমস্ত 3 গোপালকে, তার সাথে রাধা গোবিন্দকে বসিয়ে নিয়েছি তাদের বাথটাবে। সমস্ত পোশাক আশাক মোটামুটি খুলে নিয়েছি, গয়নাগাটি সব খুলে নিয়েছি। এবার ওনাদের আমি অভিষেক করব। যেহেতু রাধা এবং কৃষ্ণের গায়ে মানে অলরেডি মার্বেলের পোশাক লাগানোই আছে, তাই আর অন্য পোশাক পরাতে হবে না। আর জন্মাষ্টমী মানে বাবা লোকনাথেরও জন্মদিন, ওনাকেও বসিয়ে নিয়েছি অভিষেকের জন্যে। এবার অভিষেকের জন্য অনেক কিছু রয়েছে: দুধ, ঘি, চিনি, মধু, গঙ্গা জলে তুলসী পাতা দেওয়া, তার সাথে হচ্ছে দেওয়া, গোলাপ জল দেওয়া, ওদিকে হলুদ মেশানো জল, কারণ হলুদ দিয়ে স্নান দেবতাদের করাতে হয়। তারপরে হচ্ছে ওদিকে শুধু গঙ্গা জল, নর্মদার জল আর এমনি কলের জল, সমস্ত রকমের জল মোটামুটি আমি জোগাড় করে রেখেছি। শুধু দইটাই এখানে নেই, দই দেওয়ার সবসময় একটু অসুবিধা থাকে, তোমরা জানো, কারণ এখানে মা সন্তোষী আছে। তো বিগ্রহদের স্নান আমি করিয়ে নেওয়ার পর তাদের নতুন পোশাক পরিয়ে নিয়েছি, মালা টালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। শ্রীকৃষ্ণকে একটা হলুদ সাদা রঙের পরিয়ে দিয়েছি, ধুতি পরিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। আর রাধারানীকে একটা ওই পিচ কালারের বা আগুন কালার বা টমেটো কালার, যে কালারই বলো না কেন, সেই কালারের একটা ঘাগরা পরিয়ে নিয়েছি। আর এই যে দেখছো আমার মেজ গোপালে একটা পরে রয়েছে গোলাপ নীল রঙের পোশাক, এটা আমার একটা স্টুডেন্ট আমার গোপালের জন্য নিয়ে এসেছিলো। ওই জন্য তার মনের ইচ্ছা পূরণ যাতে হয়, তার জন্য আজকে জন্মাষ্টমীর দিন আমি মেজ গোপালকে তার আনা পোশাকই পরিয়ে দিয়েছি। বাবা লোকনাথকেও একটু অভিষেক করে নিয়ে ওনাকেও আমি এখানে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। ওনাদের এখন সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে ফোটানো দুধ, মিছরি দেওয়া, তার সাথে হচ্ছে মাখন, মিছরি, কিশমিশ আর মিছরি হচ্ছে বাবা লোকনাথের ভীষণ প্রিয় ভোগ। আর এখানে গোপালের জন্য রয়েছে মাখন, মিছরি, কিশমিশ আর দুধ, তার সাথে বিবিধ রকমের শুকনো এবং তাজা ফল। আর এদিকে রয়েছে বিভিন্ন রকমের ক্ষীরের এবং ছানার মিষ্টি। এই দিয়েই ভগবানের এখন বাল্যভোগ আমি নিবেদন করে নেব। বাল্যভোগ নিবেদন করার পর আমি স্কুলে যাব, যেমন তোমাদের বলেছিলাম। স্কুল থেকে ফিরে এসে হচ্ছে আবার দুপুরবেলার যে ভোগ, সেই ভোগ নিবেদন করব। জন্মাষ্টমীতে আমাদের অন্নভোগ হয় না, আমাদের লুচি ভোগ হয়। তোমার স্ত্রী অনেক সকালবেলাতেই ঢুকে পড়েছেন রান্নাঘরে। আজকে তালের লুচি থেকে শুরু করে তালফুলুরি বিভিন্ন রকমের জিনিস তিনি প্রস্তুত করবেন ভগবানের নিবেদনের জন্য, ভগবানের নৈবেদ্যের জন্যে। তো সেই সমস্ত কিছু তিনি তৈরি করতে ঢুকে পড়েছেন। আমি মোটামুটি যতটা জোগাড় করে দেওয়ার এবং আমার পক্ষে যতটা সাহায্য করার আমি তাকে করে দিয়েছি। তালটাকে আমি ভালো করে আগের দিন শুক্রবার রাত্রিবেলাতেই ভালো করে চেটে দিয়েছি।
যাতে তার একটু সুবিধা হয়। তিনিও জন্মাষ্টমীর আগের দিন শুক্রবার দিন নাড়ু টাড়ু করে রেখেছেন। তো এখানে আমার সকালবেলার পুজো কমপ্লিট করা হয়ে গেছে, আরতিও করা হয়ে গেছে। তো পুজো আরতি শেষ, এবার একটু প্রসাদ মুখে দিয়ে স্কুলে যাব। তো আমরা জন্মাষ্টমীর দিন সম্পূর্ণ উপোস করি না, প্রথমবার সকালবেলা পুজো হয়ে যাওয়ার পরে একটু ঠাকুরের প্রসাদ আমরা মুখে নিই। কারণ যেহেতু এই পুজোটা অনেকক্ষণ চলবে, দুপুরবেলা একবার ভোগের ব্যবস্থা, আবার সন্ধ্যেবেলার ভোগের ব্যবস্থা। তো দুপুরবেলা ভগবানের ভোগের মধ্যে ছিল তালের লুচি, সিমুইয়ের পায়েস, ছোলার ডাল, আলু ভাজা, নারকেল নাড়ু এবং পান। তুলসী পাতা সহযোগে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এদিকে রয়েছে সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদন করার জন্য ভোগ, তার সাথে ঘিয়ের প্রদীপ দেবতার উদ্দেশ্যে জ্বালানোর জন্য। আর এখানে বাবা লোকনাথের জন্যই একই রকম ভোগ আলাদা করে নিবেদন করা হয়েছে। আমরা 19শে জ্যৈষ্ঠ পালন করি না, অর্থাৎ বাবার ওই তিরোধান দিবস আমরা পালন করি না, আমরা বরং জন্মাষ্টমীর দিন একেবারে শ্রীকৃষ্ণের সাথে বাবারও জন্মদিনটাকে পালন করে নিই। লোকনাথ বাবা যথেষ্ট জাগ্রত, আমরা সকলেই জানি। তো এখন স্কুল শেষ করে আমি চলে এসেছি বাড়ি। তো এখন ভোগ নিবেদন করব, তার সাথে করে নেব আরতি, তারপর হচ্ছে আবার সন্ধ্যেবেলার জোগাড়। আর এখানে আমার জগৎজননী মা তো সুন্দর বেনারসি পরে দাঁড়িয়ে আছে। তো দেবতাদের দুপুরবেলার ভোগ হয়ে যাওয়ার পরে তাদের উদ্দেশ্যে আমি বিবিধ রকমের দ্রব্য, যেমন চকলেট, তারপরে লস্যি, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মতোই স্লাইস, তারপরে লিচি ড্রিঙ্ক, সেলিব্রেশন প্যাক, এই সমস্ত কিছু দেবতার উদ্দেশ্যে নিবেদন করেছি। বাবা লোকনাথ এবং শ্রীকৃষ্ণ দুজনের উদ্দেশ্যে নিবেদন করেছি, কারণ আমরা এগুলো খেতে ভালোবাসি, তাই মনে হয় এগুলো ভগবানকে দিলে ভালোই লাগবে তার। বিশেষ করে গোপাল তো আমাদের সন্তান সমান, সে তো একটা বালকের মতনই, শিশুর মতনই মানুষের কাছে সেবা নিতে পছন্দ করে। তাই তার উদ্দেশ্যে এবং বাবা লোকনাথের উদ্দেশ্যে এই সমস্ত কিছু আমরা নিবেদন করেছি। এটা হচ্ছে ওদের যখন অবসর সময় ভোগের পর, তখন ওনারা এগুলো গ্রহণ করবেন, এগুলো খেয়ে ওনারা একটু আনন্দ পাবেন। তো এখানে দেখো, একবার আমি বলেছি যে আমার কাছে 3টে গোপাল, 3টে গোপালই আমার নিজস্ব। তার মধ্যে এগুলো বলা উচিত না, তবুও বলতেই হচ্ছে কোনো কারণবশত। এই যে দেখছো দোলনায় বসে থাকা গোপাল, এই গোপাল হচ্ছে আমার আদি গোপাল। প্রথম আমি কিনেছিলাম একদম নিজের টিউশনের টাকা থেকে, তখন আমি টিউশন করতাম, সেই টিউশনের টাকা থেকে প্রথম এই আদি গোপালকে আমি কিনেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি দোকান থেকে, কারণ জগন্নাথের কাছে আমি নির্দেশ পেয়েছিলাম। তারপরে আবার যখন পুরী গেছিলাম তখন এই যে দেখছো এই গোপালকে, মেজ গোপালকে কিনেছিলাম। তার সাথে ওই স্টোন ডাস্টের গোপাল, তাকে আর দেখায়নি, তাকে কিনেছিলাম। তারপর আবার আমার বাবা মা গেছিলো পুরীতে, তখন আমার মা এই গোপালটি আমার জন্যেই শুধু কিনে এনেছিল। তাই এই 3টি গোপালই আমার, মানে আমার বলাটা মানে হচ্ছে যে এইরকমই যে আমি পুজো করছি প্রথম থেকে, এবং ওই হিসেব মতন মানুষ যেমন বলে আমার, সেরকম আমারই। আর এই রাধা গোবিন্দর মূর্তিও তো আমি অনলাইনে লকডাউনের সময় আনানো করিয়েছিলাম কুরিয়ারের মাধ্যমে। তো এই বছরে জন্মাষ্টমী এইভাবেই সেলিব্রেট করলাম। তো এখানে সন্ধ্যেবেলা ঠাকুরের উদ্দেশ্যে ছিল তালের পাটিসাপটা, তালের ফুলুরি, তালের মালপোয়া এবং তার সাথে হচ্ছে জল। তো এই তালের মালপোয়া, কারণ মালপোয়াগুলো এগুলো আর রসে ডোবাতে আমি বারণ করেছিলাম, এই রসে ডোবালে আর খেতে ভালো লাগে না, অতিরিক্ত মিষ্টি হয়ে যায়। এবার সন্ধ্যেবেলায় আমি শ্রীকৃষ্ণের 108 নাম, বাবা লোকনাথের 108 নাম, এগুলো পাঠ করে নেব। এছাড়া বিষ্ণুর যত রকম স্তোত্র আছে, যতগুলো আমার পক্ষে পড়া সম্ভব, সবটা আর পড়তে পারি না, কারণ সংস্কৃত খুব ভালো উচ্চারণ আমি করতে পারি না, সংস্কৃত আমার সাবজেক্ট ছিল না। তো ইচ্ছা আছে এখনও, যদি কোথাও থেকে একটু ভালো সংস্কৃত শেখা যায়। তো এইভাবেই জন্মাষ্টমীর পুজো আমি করে নিলাম। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। শ্রীকৃষ্ণের কাছে আমি গোমাতাকেও বসিয়ে রেখেছি তার সন্তানের সাথে, কারণ শ্রীকৃষ্ণ গরুকে ভীষণ পছন্দ করেন, গরু ছাড়া থাকতে চান না। এখানে বাবা লোকনাথ এবং শ্রীকৃষ্ণের কাছে আমি এবং আমার মা সবই মূল্য ধরে দক্ষিণা দিয়েছি ওনাদেরকে। এই খাবারগুলো রাত্রিবেলা ঠাকুরের কাছে থাকবে, ওনাদের খিদে পেলে ওনারা খাবেন। আর আমার আদি গোপাল আবার প্রত্যেক দিনের মতন উনি শুয়ে পড়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে, এবং উনি যেহেতু ছোটো বালক, তাই ওনাকে আমি পোশাক ছাড়াই বিছানায় শুয়ে দিই, কারণ আমাদের ছোট শিশুকে তো আমরা তাই করি, তার গরম লাগবে ভেবে তাকে পোশাক ছাড়াই শুয়ে দিই। নমস্কার, সবাই ভালো থাকবেন।